আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। সামরিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে শুরু হয়ে গেছে। আর এটার শুরুয়াতের প্রথম ধাপটা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে যেভাবে বিশ্বশক্তি বিভক্ত হয়েছে। দর্শক, দ্বিতীয় ধাপটা এবার সামনে আসলো। আপনারা জানেন যে বীর এবং দখলদার যুদ্ধে দখলদারদের পক্ষে লোহিত সাগরে আপনার 17 থেকে 18টি দেশ মিলে তারা তাদের যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী সহ অনেক কিছু সেখানে তারা মোতায়েন করেছে। আর এর মাধ্যমে গতকালকে আমাদের ইয়েমেনের বীরদের 3টি নৌকাকে তারা ডুবিয়ে দিয়েছে। আর এরপরেই ইয়েমেনের এই যারা বীর আছেন তাদেরকে ব্যাকআপকারী রাষ্ট্রটা হচ্ছে ইরান। দিন শেষে ইরান আপনার তাদের যুদ্ধজাহাজ নামিয়ে দিয়েছে সাগরে, চলে যাচ্ছে লোহিত সাগরের দিকে। এই যখন সিচুয়েশন, কেউ কেউ বলছেন যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়বে সব জায়গায়, আর সেখানেই পরাশক্তির দেশ রাশিয়া, চীন কানেক্টেড হবে। সেখান থেকে হয়তোবা তৃতীয় বিশ্বযুদ্ধের শুরুটা ঘটতে পারে। যেমনটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়েছিল, প্রথমে অনেক রাষ্ট্রই বুঝতে পারেনি, বাট যত দিন ঘনিয়েছে তখন বিষয়টা ক্লিয়ার হয়েছে। বীর এবং দখলদার যুদ্ধে দখলদার এবং পশ্চিমাদের জাহাজে তেহরানের মিত্র বাহিনীর যে ঘটনা, মানে ইয়েমেনের এই ঘটনাকে কেন্দ্র করে আপনার উত্তেজনার মাঝেই লোহিত সাগরে নিজেদের বেস্ট যুদ্ধ জাহাজগুলো মোতায়েন শুরু করেছে ইরান। গতকালকে ইরানের আল বোর্স যুদ্ধ জাহাজ আপনার লোহিত সাগরে প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ। লোহিত সাগরের যুদ্ধজাহাজ আল বোর্সের মিশন নিয়ে সরাসরি ইরান কিছু না বললেও আপনার বলা হচ্ছে যে পশ্চিমাদের যে জাহাজের বহর আছে এটার আশেপাশেই ইরানের জাহাজগুলো আপনার অবস্থান নেবে। ইরানের এই যুদ্ধ জাহাজগুলো বেসিক্যালি 2009 সাল থেকে প্রধান বৈশ্বিক রুট লোহিত সাগরে জলদস্যুদের প্রতিরোধ এবং অন্যান্য কাজ সম্পাদন করত। তবে এখন যেহেতু মার্কিনীদের সেখানে বহর আছে, ব্রিটেনের বহর আছে, তারপর ভারতের যুদ্ধ জাহাজের বহর আছে, এই মুহূর্তে ইরানের জাহাজ সেই একই রুটের কাছাকাছি উপস্থিত হওয়ার মানেটা হচ্ছে নিজেদের মধ্যে একটা সংঘর্ষে জড়ানোর মতন সিচুয়েশন তৈরি হচ্ছে। দখলদারদের সাথে আমাদের যে বীরদের যুদ্ধ চলছে, সেখানে বীরদের প্রতি সমর্থনের অংশ হিসাবে গত নভেম্বর থেকে এই সাগরে ইসাল এবং অন্যান্য পশ্চিমা দেশের জাহাজগুলোকে যখন আমাদের ইয়েমেনের বীররা আপনার লক্ষ্যবস্তু হিসাবে টার্গেট করেছে, সেই ক্ষেত্রে থেকেই শুরু হয়েছে ভিন্ন এই ঘটনা। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভির তথ্য অনুযায়ী আলবান্দ ধাঁচের ওই ডেস্ট্রয়ারগুলো ইরানের নৌবাহিনীর 34তম নৌবহরের অংশ। 2015 সাল পর্যন্ত এডেন উপসাগর, ভারত মহাসাগরের উত্তরে এবং বাব এল মান্দাব প্রণালী, যেখানে আমাদের ইয়েমেনের বীররা পশ্চিমাদের জাহাজগুলোকে ঢুকছে, সেখানে টহল দিয়েছিল। মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহর বলছে তারা ইরানি নৌবাহিনীর পক্ষে বা বিপক্ষে কোনো কথা তারা বলতে চাচ্ছে না। একই সঙ্গে ইরানি যুদ্ধ জাহাজগুলোর গতিবিধি নিয়েও অসমর্থিত প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে চায়নি মার্কিন নৌবাহিনী। তারা বলছে যে তারা বিষয়গুলোকে অবজার্ভ করছে, যে ইরানি যুদ্ধ জাহাজগুলার গতিবিধি কোন দিকে হবে বা তাদের অ্যাক্টিভিটিস গুলা কোন দিকে হবে। এখন এই উত্তেজনার মাঝে ইরানের যুদ্ধ জাহাজ নামার মাঝে মাঝেই আপনার শুরু হয়েছে আরব রাষ্ট্রগুলোতে একটু অস্বস্তিকর পরিবেশ। কারণ কি? কারণ হচ্ছে কি, মুখে ইসলাম পকেটে ছোড়া ভণ্ড যে তারা বেসিক্যালি আরব সম্রাট যারা, আর তারা পড়ছে কিন্তু আপনার বিপদে। এরা এই যে মানে আমাদের এই ভূমিটার নাম ভাঙাইয়া সারা পৃথিবীতে আমরা মনে করি এরা মানে ধারক বাহক, কিন্তু যখন দিন শেষে অরিজিনালি সাপোর্ট দরকার তখন কিন্তু দেখেন এদের পিছপ অবস্থার। সেখানে ইরান যখন সামনের দিকে যাচ্ছে, বিশ্ব মুসলিমদের কাছে ইরান আমাদের আকিদাগত দিক থেকে আলাদা একটা আকিদা ক্যারি করলেও কিন্তু কোথাও না কোথাও বিশ্ব মুসলিমের কাছে ইরানের যে এতদিন অগ্রহণযোগ্যতা ছিল সেটা কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছে। আমি ধন্যবাদ জানাই ইরানকে। এটা মোক্ষম একটা জবাব। শুরু হয়ে যাক, কোনো সমস্যা নাই, খেলা তো বহুত আগে থেকে শুরু হয়েছে। আল্লাহ ভরসা, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।